দিয়ে কবি হতো জীবনোদ্ধার করা। আস্তে 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 হরিনাম করলে কি হয় একটা কথা, এত টাকা ব্যয় করে হরিনাম দেবো কেন, এত পয়সা ব্যয় করে প্যান্ডেল দেওয়ার মানেটা কি দেখেছেন? আস্তে মা কথা বলবেন না। আগে যখন নারকেলের পাতা দিয়ে ছাউনি করে দুর্গা পূজা হতো তখন দুর্গা পূজা হতো, আর এখন প্যান্ডেল পূজা হয়, দুর্গা পূজা হয় না। জানেন দুর্গার গায়ে যে আবির যে রং লাগানো হয় এটা দুর্গার রং নয়, এবং 1000 ভোল্টেজের আলো দুর্গার মুখের দিকে রাখা হয়। অনিয়ম, এগুলো মেনে নেওয়া যায় না, তথাপিও পূজা হচ্ছে। আর এমন গান বাজানো হয় দুর্গা পূজায়, মা ছটফট করে আমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাই। হিন্দু ধর্মের অবস্থা ঠিক এখন এমন, 4 জন ব্যক্তি মরা নিয়ে শ্মশানে যাচ্ছে, মরা। হরি বলে বলো হরি, বিশাল ব্যাপার। বলো হরি বলতে বলতে যেতে যেতে একটা 4 রাস্তায় দাঁড়িয়ে গেছে। একজন বলছে দাঁড়ালি কেন? বলে শ্মশান চিনতে পারছি না। আগে হেঁটে যাও, দেখ মিজাজ দেখাবে, দাঁত মেরে চল ফেলে দেবে, চড় মেরে দাঁত, হ্যাঁ চড় মেরে দাঁত ফেলে দেবে। ও বলছে কেন? বলে পা দিকে শ্মশান। আর একজন বলছে ভুল বলছিস, আমার শ্বশুরকে পুড়িয়ে গেছে 1 সপ্তাহ আগে, ডান দিকে শ্মশান। আর একজন বলছে ভুল ভুল, পিছনে সোজা দেখে। এত ঝগড়া 4 জনে বাঁধিয়েছে, ওদের ঝগড়া শুনে মরা উঠে বসেছে, উঠে বসে বলছে তোরা নামিয়ে দে, আমি হেঁটে শ্মশানে যাচ্ছি। হিন্দু ধর্মের অবস্থা করে ঠিক এমনই। এই হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে হিন্দুদের ধর্ম নিয়ে যা আরম্ভ করেছে, ভগবান বলছে আমাকে ছেড়ে দে, আমি হেঁটে শ্মশানে যাই। মাগো, হিন্দু ধর্ম বড় কঠিন, বড় সাধনার ধর্ম, বড় ত্যাগের ধর্ম। এই সনাতন ধর্ম বড় মধুর ধর্ম। পৃথিবীতে একটা ধর্ম আছে, সেটা হচ্ছে কারণ হিংসা করে না, সেটা হিন্দু ধর্ম। পৃথিবীর সমস্ত ধর্মকে সম্মান জানায় এই হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের ধার্মিকরা ভাগবত পাঠ করতেছে, কীর্তন করতেছে, অন্য ধর্মকে সমালোচনা করে না। আপনি দেখাতে পারবেন না, কিন্তু অন্য ধর্মের দিকে তাকান, নিজের ধর্ম প্রচার করতেছে, অন্য ধর্মের সেন্টিমেন্টে কি আঘাত করে কথা বলে। তার মানে নিজের ধর্ম ত্যাগ করে প্রচার করতেছে, যে অন্য ধর্মের পূজা দেয়, সেটা মানুষ নয়, সে ধর্ম করে না। ধর্ম মানুষের জানেই না, তার কাণ্ড জ্ঞানী নাই। অতএব এই সনাতন ধর্ম বড় কঠিন, একে আস্বাদন করতে গেলে প্রচন্ড জ্ঞানী মানুষ দরকার। এই জন্য দেখবেন আমাদের গ্রামে যদি কেউ বিজ্ঞান নিয়ে সায়েন্স নিয়ে পড়ে, আমি সবাইকে বলছিলাম, কিছু কিছু ছেলে মেয়ে আছে আমরা সায়েন্সের ছাত্র, ভগবান মানি না। আরে ক পয়সার সায়েন্স তুমি বলেছো? এই যে বাবা, ক পয়সার সায়েন্স বলেছ? সায়েন্সের ছেলেরা মেয়েরা বলছে সায়েন্স বিজ্ঞান পারে হার্ট অপারেশন করে ভালো করতে, চোখ অপারেশন করে ভালো করতে পারে, ঠিক লিভার অপারেশন করে ভালো করতে পারে। কিন্তু ভাই বলতো, গ্রামের কোন ব্যক্তির যদি চরিত্র নষ্ট হয়ে যায়, তাহলে বিজ্ঞান কি পারে তার চরিত্র অপারেশন করে ভালো করতে? পারে না। পারে একমাত্র সাধু সমাজ। প্রমাণ রামকৃষ্ণ পরমহংস গিরিশ ঘোষের চরিত্র অপারেশন করেছিল, হরিদাস লক্ষ্মীরাজ চরিত্র অপারেশন করেছিল, গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাধাই রাজা পিতা পুত্র সার্বভৌম পণ্ডিত চপাল গোপালের চরিত্র অপারেশন করেছিল। কিন্তু বিজ্ঞান পারে না, অত সস্তা নয়। তাহলে মহাবিজ্ঞানী আমাদের হিন্দু সমাজের মধ্যে নয়, তিনি মুসলমান ধর্মের ছেলে, শ্রদ্ধা নমস্য প্রণম্য পূজনীয় এবং স্বর্গীয়, যিনি হলেন এপিজে আব্দুল কালাম। ইনি মহান একজন ব্যক্তি, ইনি জাত মানতেন না, এনার কাছে কোনো মুসলমান হিন্দু ছিল না। এটা বলতে মূর্খ যারা জাতকে বিভেদ করে, তারা জ্ঞানীরা করে না। এই জন্য বলবো, এই এপিজে আব্দুল কালাম ইনি লিখেছেন আনন্দবাজার পত্রিকায় যে আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। তাহলে আপনারা বলুন তো, এখানে বাপের মানুষ সে যদি ঈশ্বর বিশ্বাস করে, আপনি ক পয়সার
সায়েন্স নিয়ে পড়েন যে ভগবান বিশ্বাস করেন না? এটা আপনার অহংকার। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমি কোন পার্টির কথা বলছি না, তার চরিত্রের কথা বলছি। কেউ ভাববেন না আমি পার্টি করছি, তা না। যার যার চরিত্র বলবো, ইনি জানেন গঙ্গা কুম্ভ মেলায়, হয়তো কাগজে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, যারা কুম্ভ মেলায় বৈষ্ণবদের সেবা শস্যা করেছিল, সবাই চলে যাওয়ার পরে এই কর্মচারীদের নরেন্দ্র মোদী রেখেছিলেন। নরেন্দ্র মোদী সবার পিছনে যে সবাইকে সারি সারি বসিয়ে কর্মচারী তারা গঙ্গার জল নিয়ে নরেন্দ্র মোদী ওদের পা ধুয়ে দিয়েছিল, আঁচল দিয়ে মুছিয়ে দিয়েছিল। ভাবতে পারেন? ভাবতে পারেন কেউ? একটু ভাবুন মনে মনে। যে হানা ব্যক্তি সে ভক্তের চরণ, চাকরের চরণ ধুয়ে দিচ্ছে, কত জ্ঞানী হলে সম্ভব হয়। আর আমরা একটা প্রণাম করতে লজ্জা বোধ করি। জানেন আমাদের হিন্দুদের ছেলেদের মেয়েদের এরা বাপ মাকে পর্যন্ত প্রণাম করতে চায় না। ঠাকুর মন্দির দেখলে অনেকে হাতে সিগারেট থাকে, সিগারেটটাও ফেলে না, ঠাকুরকে প্রণাম করছি। কত বড় অসভ্য হলে সম্ভব হয় বলুন তো? যদি হয় তাও দাঁড়িয়ে প্রণাম করবে না, ওই যাবে আরে ঠাকাস ঠাকাস রানিং প্রণাম করে দেবে, ভক্তি হয়। এবং আমি আরো একটু বলবো, যিনি প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকান বারাক ওবামা, শুনুন মা, কাজে লাগবে। শুধু পালা শুনবেন না, হিন্দু ধর্ম টেকিয়ে রাখতে পারবেন না, এগুলো দরকার। আপনি গলায় মালা তিলক দিয়ে রাস্তা দিয়ে যান, কোন মুসলমানের ছেলে আপনাকে কিছু সাইজ করবে না, আমি লিখে দিতে পারি। কিন্তু হিন্দুদের মধ্যে কিছু কিছু কালপিট মাল আছে, ওই জানোয়াররা আপনাকে উপহাস চিঠিবাজি করবে, আছে না? এরাই করবে। এই হিন্দু বংশের সন্তানরা বৈষ্ণব থেকে ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে, অন্য ধর্মের করে না। অতএব কীর্তন করবার আগে, প্যান্ডেল করবার আগে, কীর্তন দেওয়ার আগে এই পশুগুলোকে মানুষ করতে হবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছেন, সে তো পশু বড় দুরাচার। সে পশু, সে মানুষ নয়, পশু বড় দুরাচার। তাই বারাক ওবামাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকের দল, এটা টিভিতে হয়তো কেউ দেখেছেন, নিজে দেখেছি, আমি কাগজে বলেছিলাম। এনাকে প্রশ্ন করছেন যে আপনি বলুন তো, আপনি পৃথিবীর চিন্তা করেন, সুস্থ চিন্তা, লাদেনকে মারার পর এই প্রশ্নটা করা হয়েছিল। আপনি এত সুস্থ চিন্তা ভাবনা করেন কি করে, এটা পান কোথায়? উনি তখন বুক পকেট থেকে রামের ভক্ত হনুমানের একটা মূর্তি বার করেছিল, করে বলেছিল আমি আমার শক্তিতে চলি না, এই বজরং বলে আমাকে শক্তি যোগায়, আমি তার শক্তিতে চলি। ভাবতে পারেন? তাই বারাক ওবামা, প্রাক্তন ট্রাম্প, ইনি পাশ করে বলেছিল আমি হিন্দু দেবদেবীকে ভালোবাসি। তাহলে কোথায় বারাক ওবামা, কোথায় ট্রাম্প, কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং কোথায় এপিজে আব্দুল কালাম, আবার কোথায় রামকৃষ্ণ মিশন, ভারতবাসী, চৈতন্য মঠ, গৌরীয় মঠ, দেবানন্দ গৌরীয় মঠ, সমাজবাড়ি, পাকবাড়ি মঠ, ইসলাম মঠ, উচ্চ শিক্ষায় শিক্ষিত, তারা ভগবানকে বিশ্বাস করে। কিন্তু আমাদের গ্রামে দুই একটা চিটিংবাজ মাল আছে, তারা বিশ্বাস করে না, করতেও দেয় না। এদের শুধু লেখাপড়া আছে, ধনৈশ্বর্য আছে, কাণ্ড জ্ঞান নাই। যার কাণ্ড জ্ঞান নাই সে ভগবান মানে না। বাবার কাছে টাকা পাবে, বাবা ছেলে বসে আছে, টাকার মালিক তাকে আজকে ছেলেকে বাবা বলছে, খোকা ওই যে ভদ্রলোক আসছে, টাকা পাবে। এসে যদি বলে তোর বাবা কোথায়, বলবে বাবা বাড়ি নাই। ছেলে বলতে তুমি জ্যান্ত বাবা পাশে বসে আছো। ও তখন ঘরের মধ্যে ছুটে গিয়ে একটা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়েছে। কাঁথা চেনেন তো মা? কাঁথা চেনেন না? কাঁথাও চেনেন না? ওই যে সেলাই করা মা, হ্যাঁ, ওই গায়ে দিয়ে শুয়ে পড়েছে। এখন যাতে টাকার মালিক চিনতে না পারে, বুঝতে না পারে, কাঁথা গায়ে দিয়ে মুখটা ঢেকে রেখেছে। আর কাঁথা টেনে যখন মুখ ঢাকতে গেছে, তখন ঠ্যাং বেরিয়ে আছে, ঠ্যাং বেরিয়ে আছে। টাকার মালিক এসে, খোকা তোর বাবা কোথায় রে? বলে বাবা তো বাড়ি নাই। কোথায় চলে গেল? কতক্ষণ গেল? ঘন্টাখানি হলো। হঠাৎ দেখে ঠ্যাং দেখা যাচ্ছে। ঠ্যাং বলতে শুধু ঠ্যাং, বাবা নাই। বাবা ঠ্যাং রেখে চলে গেছে, কেবল শুধু ঠ্যাং, বাবা নাই।
তেমনি এই জগতে কিছু কিছু মানুষ আছে, শুধু মানুষ, এদের কাণ্ড জ্ঞান। আর যাদের কাণ্ড জ্ঞান নাই তার কাছে ভগবান নাই, যার কাণ্ড জ্ঞান আছে তার কাছে ভগবান আছে। সেই ভগবান স্বয়ং গৌর হয়ে কাণ্ড জ্ঞান দেওয়ার জন্য হরিনামে থালি মাথায় নিয়ে এসেছেন নবদ্বীপে। তোমরা নাম করো, কেউ নাম করছেন কেউ করছেন না, তাই মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কলিহত জীবের দুর্দশা দেখে। গৌরীদাস বলছে, প্রভু তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, বলো না। সোধা মাখা হরিনাম, সোধা মাখা হরিনাম,
চার হাত কার আছে? পয়সা মাল ওর বংশের বলে চার হাত পাবো। তাহলে বলো চার হাত আছে নাকি কারণ? ও তো কচ্ছপের বংশ। কচ্ছপের যেমন হাত পা বোঝা যায় না, চারটি হাত। দেখো বাবা, রাধাপদ ঘোষকে কেউ চেনে না। আমি খুব পয়জানযুক্ত মা। আমার তো 72 বছর বয়স হয়েছে, তোমার মতো বয়স যখন ছিল না, আমি যা ছিলাম এখন তো অনেক ভদ্র হয়ে গেছে। যাই হোক, আমি জানি যে মহাপ্রভু কাঁদছেন, চোখে চোখে চোখের জল দর বিগলিত ধারায় প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে আস্তে 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 আস্তে। কেমন বলুন তো? মহাজনস্য পন্থা। মহাজন বলছেন যে মানুষকে কষ্ট দেয় সেও একদিন না একদিন কষ্ট পায় নাকি? অনেক ছেলে, অনেক বৌমা বাবা মাকে কষ্ট দিচ্ছে, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছে, তার ছেলে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ও বড় হলে ওই মালটা আপনি পাবে, রেডি হয়ে থাকুন, অসুবিধা নেই। কেন দেখছে সেভাবে তৈরি হচ্ছে, আপনি তাকে তৈরি করছেন। তার অমানুষ করার মূলই হলো আপনি। আপনার চরিত্র দেখে সেটা আপনার চরিত্রেই মানুষ হবে, তাই হবে আস্তে 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 আস্তে। ভগবান বলছেন যে আমার চিন্তা করে আমি তার চিন্তা করি, যে আমার চিন্তা করে না আমি তার চিন্তা করি না। যেমন এই কমিটি আমার চিন্তা করেছেন রাধাপদ ঘোষকে আনবো, আবার আমাকে চিন্তা করেছে বলে আমি তার চিন্তা করে এসেছি। দূর দূরান্ত থেকে এই চিন্তার মধ্যে উভয় আকাশ নীল হয়েছে বলে এসে গেছে। তেমনি ভগবান বলছেন যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, খাওয়ার চিন্তা করো না। অনেকে বলে হরিনাম করলে কি খাওয়া হবে? হবে, বিন্দু মাত্র সন্দেহ না। খাবেন, ফ্রি খাওয়া, তাও কি জানেন? লাস্টে রসগোল্লা এবং পরমান্ন পর্যন্ত বলে চলুন আমার সঙ্গে খেতে পারবেন সারা জন্ম বসে ফ্রি খাওয়া। যাবেন? যাওয়ার লোক নাই। হরিনাম করলে যা খাওয়া হয় আপনি সারা জীবনে পরিশ্রম করে সে খাওয়া খেতে পারবেন না। একটা মঠ মন্দিরের মহারাজ যা খায় একটা কোটিপতি ব্যক্তি চোখে দেখতে পায় না, জানেন? আপনি চলে যান ইস্কন মঠে, চলে যান দেবানন্দ গৌড়ীয় মঠে, চলে যান পাকবাড়ি সমাজবাড়িতে, থাইল্যান্ড, জাপান, আমেরিকা, বিদেশ থেকে ভক্তরা আসছে, তারা যা খাবার আনছে বাইরের খাবার আমরা জীবনে চোখে দেখি। আর মহারাজটা আর খেয়ে খেয়ে পাচ্ছে না, ভক্তদের বিকিয়ে দিচ্ছে, খা তোরা খা। তাহলে কে খাওয়াচ্ছে? আমি ভগবানকে ভালোবাসি বলে ভগবান আমাকে ভালোবাসছে। যদি আমি তার চিন্তা না করি সে আমার চিন্তা করবে কেন? বিষয় কিনা মায়েরা, আমরা ভগবানকে দোষ দিই। ভগবান যত কষ্ট আমার দিলে আরো যত পারো না দেবে না কেন? তুমি ভগবানকে দুঃখ ছাড়া কি দিয়েছো? তুমি কি দিয়েছ? বাড়ি এতটুকু থালা, মানে স্টিলের থালা, এর চেয়ে ছোট থালা কোম্পানি আর তৈরি করে এইটুকু। বলুন তো কার থালা? বলুন মায়েরা, বলুন কার থালা? ঠাকুরের থালা আর কুকুরের থালা এত বলে বলুন। গ্লাসের অবস্থা আরো মারাত্মক। গ্লাস ঠিক এইটুকু। বাড়ি জামাই এসেছে, 2000 টাকা ছাগলের মাংস এসেছে, আমার জামাই ছাগল খাবে, আমার জামাই ছাগল খাবে, 2000 টাকা এসেছে। আর ঠাকুরের জন্য 10 টাকার নকল দানা চিটিং বাজি করে 1 মাস স্নান করে এসে ওই টুকু থালা আর একটু গ্লাস মিশিয়ে দিয়ে 2 থালায় 2খানা নকল দানা দেওয়া হয়, দিয়ে গলায় কাপড় দিয়ে কি চিটিং বাজি ভক্তি দেখায়। নিতা এসো, গৌর এসো, 64 মহন্ত এসো, দ্বাদশ গোপাল এসো, পুষ্টি সব নিয়ে এসো, নইলে খেয়ে পারবে না। দুটো লোক বুঝেছে? আপনি ভারতবর্ষে সমস্ত মন্দিরে নয়,
আমি কিছু কিছু বলবো। অনেক মন্দির আছে নিত্য সেবা হয়, অনেক মন্দির আছে ভগবান ঘুমাবে, তার জন্য খাট আছে, পাশের বালিশ, মাথার বালিশ, গিলাস, থালা সব আছে, মশারি আছে, কিন্তু বলুন তো মন্দিরে পায়খানা ঘর নেই কেন? জানেন কেন? আপনারা তার পায়খানা বন্ধ করে দিয়েছে। দুটো লোক জায়গায় কি হয়, তোরা খাবে খাবে, এটাই তো হয়। আমরা ভগবানকে কষ্ট দেয়নি, ভগবান আমাকে কষ্ট দেবে না কেন? আমি মায়ের পেটে যখন ছিলাম কি খেয়ে বেঁচে থাকবো, এই বিশ্বাসঘাতক জাত সেটা মনে করে না। আমি মার পেটে অন্ধকার কারাগারে কি খেয়ে বেঁচে থাকবো? আমার মা যা খেতেন ওই খাদ্য নারীটা সন্তানের সঙ্গে অ্যাটাচ করে দিতেন কে? কেউ যেতেন কি ভিতরে? না, আসতে। আমি মায়ের পেট থেকে পৃথিবীতে আসবো, আমি জন্মাবার আগে মাতৃস্তলে খাবার এসে গেছে। ভাবতে পারেন কতটুকু বন্ধু আমার সাথে চিন্তা করে। এবং মায়ের স্তরের দুধে কতটুকু চিনি, কতটুকু লবণ মিক্সার করলে দুধের শিশু বারবার খাবে, মিক্সার করে সাপ্লাই করে দিয়েছে। এই মেয়ে, এই মেয়ে, সামনে থেকে সব ওদিকে দিয়ে যা, ওদিক কমা থাকা। আচ্ছা, কোন গাইনে স্পেশালিস্ট ডাক্তারকে বলবেন তো যে মায়ের স্তনে একটা সিরিঞ্জ ঢুকিয়ে দিয়ে এক সিরিঞ্জ দুধ নিয়ে আসবে, রক্ত আসবে, দুধ আসবে। এগুলো ভাববেন বাড়ি যে শুয়ে পড়ে পড়ে শুধু ফেসবুক থেকে সময় কাটাবেন না আর সিরিয়াল দেখবেন না, এগুলো ভাববেন। আপনার পেটের সন্তান, ডাক্তার যখন সিরিঞ্জ দিচ্ছে রক্ত আসছে, আর আপনার পেটের সন্তান যখন মুখ দিচ্ছে, ওই ভিতরে বসে কি অমৃত সাপ্লাই করছে আমার মুখের মধ্যে, সে যে কে? মানুষ হয়ে বিশ্বাসঘাতক আমরা। একদিন খোঁজ করলাম না কে আমাকে খাবার জুগিয়েছে। কিন্তু ভাববেন না আমরা কি দিয়েছি ভগবানকে? দিতে পেরেছি কিছু? এই জন্য বলছেন, ভগবান বলছেন যে আমাকে এতটুকু দেয়, আমি তাকে এতটা দিই। আমার আস্তে, আমার রাত নাই, দিন নাই, সব সময় ভগবানের চিন্তা করি। আচ্ছা, ভগবান বলছেন আমি ভক্তের চিন্তা করি। ভগবানের একজন ভক্ত ছিল, নাম ছিল মাধব দাস। মাধব দাস দিবানিশি নাম করতেন, চোখের জলে ভেসে যেতেন, কিন্তু ঘর বাড়ি ছিল না। মায়েরা শুনবেন মন দিয়ে, আপনাদের জন্য কথাটা বলছি। ঘর বাড়ি ছিল না, গাছের তলায় বসে হরি নাম করতেন নয়ন জলে ভেসে ভেসে। ভগবান চিন্তা করছেন ও যখন আমার উপরে সব সমর্পণ করেছে, তাহলে আমার তো ভাবনা করা উচিত। তাই ভগবান রাত 12টার সময় গোটা 10 ইট মাথায় নিয়ে হেঁটে যাচ্ছে। ইট চেনেন না? ইটও চেনেন না? দেখো লম্বা লম্বা সাইজ, ওই মাল নিয়ে হেঁটে যাচ্ছে। রাত 12টায় যাচ্ছে কেন? আমি ভগবান ভক্তের জন্য ইট বইছি, এ যদি পাশে কেউ দেখে ফেলে একটা সেন্টিমেন্টের ব্যাপার। তাই রাত 12টার সময় যাচ্ছে ভগবান ইট মাথায়। দেখবি না দেখবি যেখানে বাঘের ভয়, সেখানে সকাল হয়, সন্ধ্যা। দেখ ওই নারদের সঙ্গে দেখা গেল, নারদ সঙ্গে উঠেছে। ভগবানকে সারা জীবন দেখছি, এরকম নিউ ডিজাইন এটা কোনোদিন দেখি না। মাথায় ইট কেন? নারদ যে বলছে, প্রভু তোমার মাথায় ইট কেন? ভগবান ভয় সত্য না, এসব তো অল ইন্ডিয়া ঘুরে বেড়ায়, সবার সঙ্গে বলে দেবে। ভগবান পর্যন্ত চিন্তিত হয়ে গেছে। তো তখন বলছে, দেখেই যখন ফেলেছে, ওকে বলছে, নারদ আমার না মাধব নামে একটা ভক্ত আছে, সে কৃষ্ণগুলো গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, তাই কটা ইট নিয়ে যায়, ছোট্ট করে ঘর বেঁধে দেবো তাই। নারদ বলল, তা তুমি যাও। তা রাত 12টায় যাচ্ছ কেন? দিনের বেলা যেতে পারতে। কৃষ্ণ বলছে, নারদ কেন যে রাত 12টায় যাচ্ছে, কেন জানো? কেন? বলছে, আমার তো ইট ভাটা নাই, পরের মাল চুরি করি। নারদ চিন্তা করছে, যার জন্য ভগবান ইট চুরি করে সে তো যেমন তেমন ভক্ত নয়, আমাকে যে দেখতে হয়। নারদ তখন ডুপ্লিকেট ব্রাহ্মণ হয়েছে, রেডিমেড ব্রাহ্মণ। তার বেহালাটা গাছে বাঁধিয়ে রেখে রেডিমেড ব্রাহ্মণ হয়ে ভক্ত দেখতে গেছে। যে দেখে, হ্যাঁ সত্যি একজন কৃষ্ণগুলো গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিচ্ছু নাই, তিনখানা দায় বালি দেয়। দা জানেন তো? দা দা দাদা দা জানেন? হ্যাঁ, ওই দাদাটা ওই বালি দিয়ে করছে।
নারদ চিন্তা করছে যে তাই বালি দেয় নিশ্চয়ই পশু হত্যা করে, আর তার জন্য ভগবান পৌঁছে গেল। এ ভাই, এ ভাই, আরে ভাই, কানে কম শোনে কি উত্তরই দেয় না। আর ওদিকে না নারদ ডাকছে, তোমরা দু টাকা নারদ ওই মাধবকে ডাকছে, ভাই ও দায় বালি দিয়ে যাচ্ছে, ফট করে গায়ে হাত দিয়েছে। এই যে নারদটা তো সে চেনে না, আর নারদ পরিচয়ও দেয় না, আমি নারদ, ডুপ্লিকেট হয়ে গেছে। তোমার নাম মাধব বলে, তুমি তাই বালি দিচ্ছ কেন? চোখের জল ভাসছ, কৃষ্ণ কৃষ্ণ করছো, তাই বালি দিচ্ছ কেন? দেখুন ভক্ত কাকে বলে, ভক্ত কাকে বলে শুনুন মায়েরা। 2 ঘন্টা কীর্তন শুনতে বসে মাজা কবর আচ্ছা দেখুন, সারা জীবন শুধু কেঁদেই গেছে কৃষ্ণ রক্ষা করো বলে, দায় বালি দিচ্ছে। বলছে কেন তুমি দায় বালি দাও? নির্মল ভক্ত তো বলছে, ভাই তুমি কি, আমি তোমাকে চিনি না, তুমি যেন কাউকে বলে দিও না। আমার না 3 জনের উপর রাগ আছে, 3 জনের উপরে রাগ আছে, তাই 3খানা দা বালি দিয়ে রেডি করে রেখে দিচ্ছি। দেখা হওয়ার সঙ্গে সঙ্গে নারদ বলল সর্বনাশ, ওই 3 জনের মধ্যে যদি শালা আমি পড়ে যাই। ভীষণ চিন্তা নারদে, পরিচয় দিয়ে লাভ নাই, তবে শুনিয়ে যায় 3 জন কে কে। বলছে ভাই 3 জনের নাম কি গো? প্রথমটা হচ্ছে হিরণ্যকশ্যপুর পুত্র, নাম কি জানো? প্রহ্লাদ। প্রহ্লাদ তো পরম ভক্ত, ওইখানে পেলেই বের করবো রক্ত। কেন কেন? নারদ বলছে তুমি জানো প্রহ্লাদ মাতৃগর্ভে কয়াধুর গর্ভে 5000 বছর ছিল, জানেন কেউ? প্রহ্লাদ মায়ের গর্ভে 5000 বছর ছিল, শ্রীমদ্ ভাগবতে আছে। কেন ছিল, কারণটা কি একটু বলবো? বলি শোনো, এইসব তত্ত্বকথা শুনতে হবে, হবে না। আস্তে, কেন ছিল? হিরণ্যকশিপু 5000 বছরের জন্য সাধনায় গিয়েছিল, সংকল্প করে গিয়েছিল 5000 বছর পরে ফিরবে। যেদিন যাই ওই দিনে প্রহ্লাদ মাতৃগর্ভে প্রবেশ করে, তখন চলে গেল। ইন্দ্র স্বর্গের রাজা এসে কয়াধুকে হরণ করে নিয়ে যাচ্ছে। নারদের সঙ্গে দেখা, তুমি পরপত্নী হরণ করছো কেন? বলে না, ওর পেটে শত্রু সন্তান আছে, ও যে এই প্রসাদ পর্বকে ধ্বংস করবো, মারবো। অসম্ভব, ওর পেটে যে বাচ্চা আছে সে পরম কৃষ্ণ ভক্ত হয়ে জন্মাবে, তুমি মানতে পারবে না। বাহ, তাহলে কি করবো? ছেড়ে দিয়ে যাও। যেই বলেছে ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে। কয়াধু তখন নারদের পা ধরে কাঁদছে, বাবা আমি এখন কোথায় যাব? আমাকে বাড়ি গেলে যে আবার কেউ চুরি করে নিয়ে যায়। নারদ বলল, মা তোমার স্বামী ফিরে আসা পর্যন্ত তুমি আমার আশ্রমে থাকো। যেই বলেছে থাকো, মার পেটে বাচ্চা 6 মাস 8 মাস হয়ে যাচ্ছে, ও কাঁদে। কেন কাঁদে? হায় হায়, এই বাচ্চা যদি ঋষির আশ্রমে প্রসাদ হয়, ঋষির নামে অপবাদ ওঠে, আমার পিতৃতুল্য ব্যক্তি, তাই কাঁদে। নারদ এসে বলছে, মা তুমি কাঁদো কেন? বলে, বাবা কেন যে কাঁদি তুমি জানো না। নারদ বলছে, মা আমি ত্রিকালদর্শী নারদ, আমি জানি তোমার পেটে বাচ্চা আছে, ও প্রসাদ হলে আমার নামে অপবাদ রটবে, তাই তুমি কাঁদছো না? বলে, হ্যাঁ মা, আমি তোমার মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করছি, তোমার স্বামী যতদিন ফিরে আসবে না ততদিন তোমার গর্ভের সন্তান প্রসাদ হবে না। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, এবার 5000 বছর প্রহ্লাদ মার গর্ভে আছে, আর মা কি করছে দেখুন। আজকালকার মায়েদের পেটে বাচ্চা আসলে ডাক্তার তো বলে দেন বেড রেস্ট, বেডে সিরিয়াল শুয়ে থাকে, আর সিরিয়াল দেখতে, আর নাইটি করে থাকে, হ্যাঁ, আর মুরগির ঠ্যাং জম্মের খাওয়া খাওয়া দেখেছি। বেড রেস্ট একটা সুযোগ পেয়ে গেছে, নাইটি খুলে পা দিয়ে স্বামীরে বলে বুঝিয়ে দিও। তাহলে বলুন, পেটে বাচ্চা থাকতে মা যদি মুরগি খায় কোনো কোনো, আর তিনি দেখে
আর স্বামীকে দিয়ে যদি দাসীর কাজ করিয়ে নেয়, তার পেটের বাচ্চা কি জন্মাবে, কি হবে? দেখুন কয়াধুমা কি করলেন, ওই পেটে বাচ্চা থাকতে বৈষ্ণবের আশ্রম ঝাড় দিতেন, আর ঝাঁটা দেওয়ার যে ধুলো উঠতো, ওই ধুলাটা মায়ের নাক দিয়ে ভিতরে প্রবেশ করতো, প্রহ্লাদের অঙ্গে লেগে যেত। ভাবেন, সুসন্তান পেতে গেলে মা কত ভালো হওয়ার দরকার, একটু ভাববেন আপনারা। আজ এত চিটিংবাজ অসভ্য সন্তান কোথা থেকে আসছে, এগুলো মায়ের দোষ, তার জন্যই তো আমরা সাপ্লাই দিচ্ছি। এইবার নারদ ঋষি যখন প্রসাদ পেতেন, ওই সৃষ্ট প্রসাদ মা খেতেন, ওই প্রহ্লাদ গর্ভে বসে ভগবান ভক্তের প্রসাদ আস্বাদন করতেন, এবং নারদ ঋষি নাম করতেন হরিনাম, মা বসে বসে শুনতেন, আর ওই গর্ভে প্রবেশ করত হরিনাম, প্রহ্লাদ গর্ভে বসে হরিনাম শুনত। জানেন তোমার ভাগবতে বলছে, এইবার ওই সন্তান যখন জন্মায়, বিশুদ্ধ চরিত্রবান কৃষ্ণ ভক্ত হয়ে প্রহ্লাদের জন্ম। সেদিন থেকে ঋষিরা বলে দেয়, হিন্দু ধর্মের মেয়েদের বিয়ে হওয়ার পরে পেটে বাচ্চা আসলে 7 মাসে 7 ভক্ষণ দিতে হবে। আপনাদের দেশে আছে নাকি 7 ভক্ষণ? সব দেশে আছে না? 7 বলুন তো, 7 খেতে হয় কেন কেউ জানেন না? গিলতি হয় তাই গেলেন, জানিয়ে শুনিয়ে গেলেন না, আজকে 7 খেতে যায় পায় আলতা, আবার ভুরু কেটে সরু করে নিয়েছে, আবার মুখে কি একটা মাল দিচ্ছে, হাতে মেহেন্দি, লাল শাড়ি, লাল ব্লাউজ, লাল সায়া। কোথায় যাবি? সাত খাবো। আরে সাত খাবি কেন? আমু সাত খেয়েছিলাম। আপনারা ভাববেন আমু খেয়েছে, হ্যাঁ আমি সব খেয়েছি। মদ্দা লোকে খাবে, মার পেটে বসে খেয়েছে, কি খেয়েছিলাম? স্বাদ খেতে হয় কেন? কোন গাইনি স্পেশালিস্ট ডাক্তারকে বলবেন, রাধাপ্রভু ঘোষ বলেছে, জিজ্ঞাসা করবেন 7 মাসে পেটের সন্তানের স্মৃতি শক্তি আসে, এবং স্মৃতি শক্তি আসে কানে শুনতে পায়, ব্রেনে ধরে রাখতে পারে। ওই সময় মেয়ে বাড়ি আনো, বৈষ্ণবকে নিমন্ত্রণ করো, বৈষ্ণব ভাগবত পাঠ করো, হরিকথা আস্বাদন করুক মেয়ের সামনে বসে। ওই বৈষ্ণবের উপনিষ্ঠ কৃষ্ণ কথা মেয়ের কান দিয়ে 7 মাস বয়সে ভিতরে ঢুকবে, ওই বাচ্চা কানে শুনতে পাবে, ব্রেনে ধরে রাখতে পারবে, ওই সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ। বুঝেছেন সাত খেতে হয় কেন? এখন নিয়মটা আছে, তার আগে ছিল হরিনাম শোনা, আর এখন ওই যে মেয়ে বাড়ি এনে 2 কেজি ছাগলের মাংস আর 1 কেজি রসুন, 1 কেজি পেঁয়াজ, মেয়ের মরণ খাওয়া। পেটে বাচ্চা থাকতে কোনো মাছ যদি ঘন ঘন ছাগল খায়, আর ওই ছাগলের রক্ত যদি বাচ্চা পুষ্টি হয়, ওই শালা ফার্স্ট ক্লাস ছাগল হয়ে জন্মাবে না? কি আজকে এত ছাগল কোথায় থেকে পাচ্ছেন আপনারা? গুরুজনদের সম্মান দিয়ে কথা বলে না, বাবা মাকে ধরে পিটাচ্ছে, গুরুজনদের খিস্তি মেরে কথা বলছে, রাধাকৃষ্ণ উল্টো পাল্টা ভাষা বলছে, বৈষ্ণবকে নিন্দা করছে। এরা কারা? ওই ছাগল সাপ্লাই করবো। এখন জনসংখ্যা বেড়েছে, মানুষ সংখ্যা কমে গিয়েছে, এটি বড় সমস্যা। তাই মাগো, এইবার নারদ বলল প্রহ্লাদের মাথা কাটবে কেন? বললো জানো, আমার প্রভু কেবল খেতে বসেছে, এক গাল গালে দিলে হয়ে যায়, এমন সময় প্রহ্লাদের বাবা প্রহ্লাদকে আগুনে ফেলে দিয়েছে। ভগবান রক্ষা করো, আর ভগবান খাওয়া ফেলে রেখে প্রহ্লাদকে রক্ষা করে। দেখুন ভক্ত কাকে বলা হয়, মানে চিন্তা ভাবনা। দেখুন ভাবছি, তুমি জানো আমার ভগবান খেতে পারলো না, ওই আস্তে 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 কথা বলো, খেতে পারলো না। যদি 1টা মিনিট পরে ডাকতো, ভগবান তো কিছু খেতে পারতো, তো নিজের সুখে থেকে যে ভগবানকে খেতে দেয় না, আমি তার দেখা পেলে মাথা রেখে দেব না। আস্তে আস্তে নারদ বলল 2 নাম্বারটাকে, সেটা হচ্ছে অর্জুন। সে কি শুধু কৃষ্ণের সঙ্গে বলে, ওইটারে পেতে হয় দেখা। কেন তুমি জানো? কুরুক্ষেত্রের যুদ্ধে
আমার কৃষ্ণকে রথের সামনে রেখেছে, অর্জুন পিছনে বসেছে, ভীষ্মকে বাণ মেরেছে, সবকটা বাণ আমার কৃষ্ণের অঙ্গে লেগেছে, ঘস ঘস করে টেনে বার করে দিয়েছে, রক্ত ঝরঝর করে ঝরেছে। তুমি বলো, আর যদি অর্জুন সামনে থাকতো, কৃষ্ণ পিছনে থাকতো, একটা বাণকে আমার কৃষ্ণের অঙ্গে লাগতো। যে নিজে ভালো থেকে ভগবানকে কষ্ট দেয়, তার দেখা পেলে মাথা রেখে দেবো না। সূক্ষ্ম চিন্তা ভাবনা। নারদ বলছে, ভাই 3 নম্বরটা কে বলো, এটা বেশি বদমাইশ। ও 3 জায়গায় কেটে নেবো। ওর দেহে যে মেন যন্ত্র 3টি আছে, আমি কেটে। নারদ বলছে, তার নাম কি? বলছে, তুমি যেন বলে দিও না, তার নাম নারদ। 50 কিলোমিটার নারদ দিন শুনেছি, সত্য না। ভাবলাম চিনতে পারিনি, শুনিয়ে যাই আমার অন্যায়টা। বলছে, ভাই নারদের অন্যায় সবসময় ঝালা বাজার। ভগবান খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, বিহালা বাজিয়ে কষ্ট দেয়, দেখা পেলে মাথা রেখে দেবো না। তাই নারদ ভাবে আর থাকার দরকার নেই। কৃষ্ণের কাছে সে বলছে, ভাই আমায় মাথা কিছু করো, আরো দুখানা একটু দিয়ে দিই। জীবনে বহু ভক্ত দেখেছি, আমার ভক্ত দেখি। তাই তো ভক্তের বোঝা ভগবানের মতো। তাই ভগবান এই কলির মানুষের বোঝা মাথায় নিয়ে হরিনাম বিতরণ করছে। তোমরা ঘুমিয়ে থেকো না, হরিনাম করো। কিন্তু হরিনাম করছে না বলে গ্রহ খাচ্ছেন। আস্তে 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 সুধামাকে হরিনাম বদলনাশ করে দেখিয়া তোমার ভাব পড়ানো বিদয়। কিসের লাগিয়া তুমি, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো। আসলে আধার বিন্দু হলো বৈষ্ণব পদাবলী পদ কীর্তন। সঠিক কীর্তন হচ্ছে বৈষ্ণব পদাবলী। কি বলছেন? হ্যাঁ, কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, বারবার কেঁপে 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 বলছো কেন? দশনের অধর বিন্দু। বলুন তো দশন মানে কি? দশন জানেন? দশন মানে কি জানেন না? দশন মানে দাঁত, এই যে অধর মানে ঠোঁট, ঠোঁট, লহু মানে বারবার, বিন্দু মানে তেলা কচুর ফল। চেনেন তেলা কচুর ফল? ওর ফলটা পটলের মতো হয় না, পাকলে লাল হয়ে যায়, মাঝখান থেকে চিড়ে রেখে দেয়, যে সুন্দর দেখাবে। মহাপ্রভু ঠোঁট তো খারাপ, ঠিক তেমনি দেখাচ্ছে। তাই দাঁত দিয়ে ঠোঁটটাকে বারবার। বৈষ্ণব কবি বলছে, প্রভু কি হয়েছে? কিসের লাগিয়া তুমি ঘন ঘন কাঁপো, দশনে আধার আচ্ছা মায়ের হাত। আমি ভাষাগুলো বোঝাবো, না বোঝালে কীর্তন শুনে সুখ হবে না। আপনার এত মানুষ এসেছেন, আমি যখন আসছি রাধানগর স্টেশনের পাশ দিয়ে, অনেক ভিতর, আমি ভাবলাম এত দূরে তো মানুষ কীর্তন শুনতে আসবে না, 2-4 জন হবে, ফাঁকা মাঠে গোল মেরে বেরিয়ে। কিন্তু আপনারা যে এসেছেন বহু রাস্তা অতিক্রম করে এবং ধৈর্য ধরে বসে কীর্তন শুনছেন, আপনাদের চরণে, সবার চরণে আমার প্রণাম। আপনাদের ধৈর্যকে প্রণাম জানাই। আমি ভারতবর্ষ, বাংলাদেশ, আমেরিকা যেখানেই গান গাই, আন্তর্জাতিক কীর্তনিয়া শুধু দক্ষিণ 24 পরগনায় গাই না, ত্রিপুরা, মেঘালয়, আসাম সব দেশে গান করে, বাংলাদেশ গান করে বেড়াই। যেখানে যাই আপনাদের আশীর্বাদের করুণা বহু শ্রোতা হয়। মানুষ আজও আমাকে ভালোবাসে। আমার 72 বছর বয়স চলছে, আজও মানুষ ভালোবাসে। আমার বয়সের কীর্তনিয়া ভারতবর্ষে কেউ গান করছে না, বসে গিয়েছে, কেউ মারা গিয়েছে। তথাপি আপনাদের মা বাবার আশীর্বাদে আমি আজও আপনাদের চরণ দর্শন করতে পারছি। এটা আমার সৌভাগ্য।
বুঝিয়ে বুঝিয়ে না বললে আপনার কীর্তন বুঝতে পারবেন না। তাহলে আস্তে 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 ৭২ বছর বয়স, ১০০ পুত্রের ২৮ বছর বাকি আছে। আমি ২৮ বছর এখনো কীর্তন গাইব। ১০০ বছর সেঞ্চুরি পার করবো, তার মরবো, তার আগে আমি মরবো না। এটা 100% শিওর। দেখে নেবেন, লিখে রাখুন, আমি ১০০ বছর থাকবো, আপনাদের গান শোনাবো। আমার এখন ডিজাইন থেকে তো মনে হয় বুড়ো হয়েছে কি না রে ভাই। যেসব ছেলে পেলে অসভ্যতা করে, আমি ফ্যান ধরে আছাড় মারতে পারি, এখনো ক্ষমতা আছে। ফ্যান ধরে আছাড় মারতে পারি, এ বল আমার গায়ে এখনো আছে। এটা হয় কেন? এটা আমার কৃতিত্ব নয়, এটা সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া হয় না, গুরু কৃপা ছাড়া হয় না, গোবিন্দ কৃপা ছাড়া হয় না। যদি নিরোগী থাকতে চান, যদি পরমায়ু বৃদ্ধি করতে চান, আমি একটা জিনিস আপনাদের বলে যাই, মানবেন না। এখন যে কদিন বেঁচে আছেন, সেই কদিন প্রসাদ ভুজি হন, নিরামিষ খান, দেখবেন ১০ বছর পরমায়ু বাড়লেও বাড়বে। রোগ তৈরি হয় ভোগের জন্য, মাছ মাংস পেটে দিয়ে পচে, গ্যাস হয়, নিদান নষ্ট করে, ওই তো ধ্বংস করে সমাজকে। তবে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এই তিথিকে যদি মাছ মাংস খান, আপনি কঠিন ব্যাধিতে পড়ে যাবেন, আমি লিখে দিতে পারি। এটা 100% শিওর। আস্তে আস্তে, যেমন হরিণার বাঘ, বলুন তো বাঘ কি খায়? মায়েরা বলুন, বাঘ কি খায়? বাঘ ঘাস খায়। বাঘ খায় কিরকম? রান্না করে মাংস খায়, কাঁচা মাংস খায়, ছিঁড়ে ছিঁড়ে খায়, হাতির মাংস পর্যন্ত বাঘে খায়। কিন্তু হরিণ কি খায়? ঘাস খায়। একটু শুনুন, মন দিয়ে শুনবেন। বাঘ হরিণকে তাড়াচ্ছে ৩ কিলোমিটার, একটু এ তাড়ায়, ও ছোটে, ও ছোটে, ও ছোটে, ও ছোটে। বাঘ যখন হরিণকে ধরতে পারে না, বাঘকে দাঁড়িয়ে না ছুটতে পারে, তখন দাঁড়িয়ে কি বলুন তো, এতটা জিভ পার করে, ভুল বলছি, করে। কিন্তু হরিণ ঘাস খায়, তো মাংস খায় না। আচ্ছা, হরিণ ও দৌড়িয়েছে, কেউ ছুটেছে, ও ছুটেছে, জিভ পার করে হাঁপাচ্ছে, হরিণকে হাঁপাচ্ছে। বলুন, হরিণ দেখবেন মুখ বন্ধ করে, তাহলে ব্যাপারটা হলো যে কাঁচা মাংস খায় সে ছুটি হাঁপায়, আর যে ঘাস খায় সে হাঁপায় না। মহাদেব বলছেন, যদি হাঁপাতে চাও মাছ মাংস খাও, আর যদি না হাঁপাতে চাও প্রসাদ ভুজি হয়ে যাও। ডাক্তারখানায় দিয়ে দেখবেন যত রোগী সব এই মাছ মাংস দিয়ে, যত আপনি ভোগ কম করে দেন, রোগ কম হয়ে যাবে, আর যত বেশি ভোগ করবেন তত বেশি রোগ হবে। তাই মহাপ্রভু বলছেন, আস্তে আস্তে আবার ফসল খতম করে শোনো। এখন মায়েরা, এই জন্য বলবো, কীর্তনের প্রত্যেকটা ভাষা বুঝতে হবে। কিসের লাগে তুমি ঘন ঘন কাঁপো? দশনে অধর দিন বললো হলো লহু লহু বারবার প্রশ্ন করবেন, ওইখানে ভাষা, ব্রজবুলি ভাষা, ভাষাগুলো ভেঙে ভেঙে বলছে, অসুবিধা হচ্ছে না বললে বুঝবেন না, উল্টো পাল্টা বুঝে যাবেন, বাড়ি যাওয়ার সময় বলবেন রাধা পাতা ঘোষ কি বলে গেল বুঝলাম না, সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমাদের গ্রামে এখন একটা মেয়ে বেশি আছে, তার নাম হচ্ছে ভদি। ভদি নাম শুনেছেন? ভদি নাম আপনাদের গ্রামে কারো আছে? ভদি, ভদি কি বললাম? ভদি। এই ভদি ভালোবাসতে একটা ছেলেকে, তার নাম হচ্ছে কাশীনাথ। কি বললাম? কাশীনাথ। কাশীনাথকে ভদি ভালোবাসতে কেউ জানে না, কাশীনাথ জানে, ভদি জানে। ওই ভদির একটু সর্দি কাশি হয়েছে, ডাক্তার দেখাতে গেছে, ডাক্তার তো জানে না যে ভদি কাশীনাথকে ভালোবাসে। ডাক্তার ভদির নাড়ি ধরে বলছে, খুকি বলুন, আচ্ছা রাত বেশি হলে তোর কি কাশি আসে? ওর চোখ মোটা হয়ে গেছে, আমার কাশি রাত্রে আসে, ডাক্তার জানে কি? এ বলছে সর্দি কাশি, ও ভাবতে আমার মাল কাশি। এ হলো সর্বনাশ। ও চোখ মুঠা হয়ে দাঁড়িয়ে আছে। ডাক্তার ভাবছে ইয়াং মেয়ে তো, রোগের কথা হয়তো বলবো লজ্জা পাচ্ছে, তো বলছে মারে ডাক্তার বাবার মতো,
মিথ্যা বলতে না, কাশি আসে। তখন বলছে আপনি কি করে দেবেন? এরকম ভুল বুঝলে কীর্তন শুনে সুখ হবে, বোঝাবুঝির মাঝখানে ক্ষণে ওঠো ক্ষণে বৈশ্য ছাড়া হল ঈশ্বর। ক্ষণে ওঠো ক্ষণে বৈশ্য ছাড়া হল ঈশ্বর। তুমি ক্ষণে ওঠো ক্ষণে বৈশ্য ছাড়া হল ঈশ্বর। এইবার আমরা গৌরচন্দ্রিকা শেষ করে পাড়ার মধ্যে ঢুকবো, বুঝলেন? এখন পাড়ায় যাওয়ার আগে আপনাদের শ্রীচরণে একটা নিবেদন জানাতে চাই। বলবো? বলি একটু উলঙ্ঘনী মায়েরা আদিওনি আদিওনি মাঝে মাঝে দিও, হ্যাঁ এখন আর দিওনি। শোনো বলে কি হলো ঘটনাটা। আমি কীর্তন করতে এলাম, আমি মনে হয় এই গ্রামে কোনোদিন আসিনি, এসেছি জীবনের সর্বপ্রথম। রাধানগর পাশে বসে এসেছিলাম তাদের বাড়ি, দুই ভাই। হ্যাঁ অনেকদিন আগে, অনেকদিন আগের কাহিনী বলছি। প্রচন্ড বর্ষা হতো, কাদা রাস্তা ছিল। হ্যাঁ বাহ, মনে আছে আমার একটু একটু। যাই হোক ভাইরা, এখন কথা কি বলবো একটু শুনবেন মন দিয়ে। এখন কীর্তন এই জীবনে প্রথম এই গ্রামে এসেছে। আস্তে 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 যে ভদ্রলোকের বাড়ি আছি, আমি নামটা ঠিক জানি না, তার স্ত্রী এবং উনি খুবই ভদ্র মানুষ। আমাদের যেভাবে রেখেছেন, আমি এরকম আদর যেখানে সেখানে পাওয়া যায় না। আমাকে যে ভালোবাসে না তা নয়, আমি যেখানে গান করতে যাই সবাই ভালোবাসে, কিন্তু যে বাড়ি আছি খুবই ভালো। কমিটির ছেলে মেয়েগুলো যারা আছেন অতি ভদ্র, আমার সঙ্গে যা ব্যবহার করছে, ব্যবহার করছিলাম খুব ভদ্র পরিবেশের ছেলে এরা আছেন, এই কমিটি চালাচ্ছেন। এখন এই দিনের দিনে 3 বছর লকডাউন চলল, এর মাঝখানে হরিবাসর তৈরি করা, এরা রুচিসম্মত ভাবে সুন্দর সৃষ্টি করেছেন। লাইট যেমন সুন্দর, পাখা দিয়েছে, আবার কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। রুচি চাই, ভগবানের নাম করতে রুচি থাকে দরকার। লাইটটা ভালো, মাইক ভালো, আপনারা ভালো, কমিটি ভালো, কিন্তু ভালোটা রাখে কে? সেটা হলো পয়সা, টাকা। তাই আপনাদের চরণে নিবেদন জানাবো, আমি পালাই যাওয়ার আগে গৌরচন্দ্রকে শেষ করার সময় শ্রদ্ধেয় কর্তৃপক্ষ এনারা ভগবানের সেবার জন্য, এবং সামনে একটা অপূর্ব মন্দির তৈরি হচ্ছে, গ্রামের বাবারা মায়েরা করছেন, আপনাদের সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে হরিবাসরও হবে, মন্দিরটাও তৈরি হবে। কথা বলবো, 10 টাকা যদি আপনি দেন, একটা ইটের দাম দেন, ওই ইটটা যদি মন্দিরে থাকে, যতদিন মন্দিরে গোবিন্দের সেবা পূজা হবে ততদিন আপনার 10 টাকায় গোবিন্দের সেবা হবে। এটা ভাবতেন। সেইখানে ভগবানের সেবার জন্য কমিটি কর্তৃপক্ষ যাবে, যারা ভিক্ষা করতে যাচ্ছে এরা তো ভিখিরি নয়, উচ্চ বংশের সন্তান, উচ্চ শিক্ষিত, তাও তারা ভগবানের জন্য ভিখারি হয়ে যাচ্ছে। এটা বলে ধন্যবাদ দিতে হয় তাদের, যে তারা ভিখারি হয়েছে। তাই আপনাদের কাছে যাবে, কিছু কৃপা করে দান করবেন, এমন কিছু দেবেন না যাতে শব্দ হয়, শব্দ হওয়া মাল দিতে হবে। এই মাল তুই উঠিস না তো দিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন তো? শব্দ হওয়া মাল দেবেন না, খস খস করে এই মাল দেবেন। আবার টাকা চাইলে অনেকে বলে কি এই ফাঁকে একটু প্রস্রাব বেরিয়ে আসে, দিতে হবে না, সিটিং বাজি প্রস্রাব লাগাবেন। টাকা তোলার পরে আপনি 14 বার প্রস্রাব করতে দেবেন। আরে টাকা চাওয়ার সময় যেই উঠবেন জানবেন ও মাল ভালো না, টাকা নেবেন। বসুন চুপচাপ, আমরা পালাই যাই। আর বাবারা ভিক্ষা করতে 1-2 গেলে হবে না বাবা, আরো 2-5-7 জন যেতে হবে, নইলে আসরটা নষ্ট হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিক্ষাটা করতে হবে। এবার চলুন যাই। বলো কিসের লাগিয়া তো
হেলিকপ্টারে যাবো না, জোর করে উলুধ্বনি মায়েরা।
ভক্তবৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, আমাদের সবাই চরণে আমার শত শত কোটি প্রণাম। যিনি বসে বসে ঘুমাচ্ছেন তার চরণে আরো বেশি প্রণাম। যেটায় অদ্য সন্ধ্যায় কিংবা অদ্য রজনীতে যে বিষয় রসটি আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি, যে পালাটি শুনব, এই পালাটির নাম বৈষ্ণব পদাবলী। এটা কোনো গল্প কীর্তন নয়। পদাবলীর মধ্যে বিভিন্ন তত্ত্ব আমি দিয়ে শোনানো হয়। কীর্তন যদি বৈষ্ণব পদাবলী না থাকে, চণ্ডীদাস, বিদ্যাবতী, রচন দাস, গোবিন্দ দাস, বলরাম দাস, এনাদের পদ যদি না থাকে তাকে কীর্তন বলা হয় না। এইবার যেসব ছেলেরা মেয়েরা বাংলা অনার্সের ছাত্র ছাত্রী হয়েছেন, তাদের বৈষ্ণব সাহিত্য পদাবলী বিশ্বাস করতে হয়েছে, অনুশীলন করেছেন। তার মধ্যে সর্বপ্রথম পরে রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার পুট্টরাগ। আজ যে গানটা আমি গাইছি, এটা রাধার পূর্বরাগ নয়, এটি হচ্ছে কৃষ্ণের পূর্বরাগ। এখন পূর্বরাগ পালা আরম্ভের প্রারম্ভে পূর্বরাগের সংজ্ঞা কি, পূর্বরাগের ডেফিনিশনটা কি, এটা আমরা একটুখানি শুনবো। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ টিকা দিয়েছেন। রবিজ্ঞা সংগমাত পূর্বং দর্শন শ্রবণাদিজা দৌড়ন নীরতি প্রাজ্ঞৈ পূর্বরাগ সঞ্চতে মহাজলস্যগতস্য পন্থা। বলছেন নায়ক নায়িকার মিলনের পূর্বে দর্শন শ্রবণ জাত যে রতির উন্মেষ হয়, মহাজন বিচার করিয়া তাহাকে পূর্বরাগ কহেন। বুঝতে পারছেন? আমি আরেকটুখানি ক্লিয়ার করে ছোট করে বলবো। ছেলে মেয়ে বড় হলে তাকে পাত্রস্থ করতে হয়, বিয়ে দিতে হয়। আর বিয়ে দিতে গেলে ঘটক লাগে। ঘটকের কাজ কি? নায়ক নায়িকায় মুগ্ধ করে মিলন ঘটিয়ে দেওয়া। তবে জগতে তিন প্রকারের ঘটক থাকে। একটা হচ্ছে ছেলে মেয়ে মিলন ঘটিয়ে দেয় বহিরঙ্গের ঘটক, আর একটা রাধা কৃষ্ণের মিলন ঘটিয়ে দেয় আস্তে 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 গুরুদেব সদস্য ঘটক, তাই কিনা? ভক্ত ভগবানের মিলন ঘটিয়ে দেয়। আর রাধা কৃষ্ণের মিলন ঘটিয়ে দেয় পূর্ণমাসী যোগমায়া সদস্য ঘটক। তিনখানা ঘটক লাগে। আজকে কথা না, এ পাকা বৌমা, এ হাত পাকা বৌমা, আমার দিকে তাকাও। সামনে বসে শুধু ভালো খুলুক, কে লোকে গেল। শোনো শোনো, আর বেশিক্ষণ আমি থাকবো না, 10টা পর্যন্ত নাই। একটু বসো। সারা জীবন তো ভালো খুলুক করেছে, সামনে এসে বসতে গেলে গায়কের দিকে তাকাতে হবে। সেজন্য বসে কারা করবে? যদি কোনো মনের মানুষ আসার কথা থাকে, সে এই লোক কিনা তাই থাকে। এখন ঘটক না হলে গোবিন্দ কৃপা হয় না, গুরু ছাড়া গোবিন্দ কৃপা হয় না। অনেকেই বলে বাবা মার মতো গুরু আর জগতে নাই, তার কানের চাকা ফাটিয়ে দিতে চলবে। বাপ মার মতো গুরু হয় না, কথা হলো নাকি? সব বাপ মা গুরু হবে? ভুল ভুল। যে পিতা সন্তানকে বিশ্ব পিতার সঙ্গে মিলন ঘটিয়ে দেয় না, তাকে পিতা বলা যায় না, শাস্ত্র বলে না। তাহলে প্রহ্লাদ বাবাকে গুরু বলে মেনে নিতেন, ধ্রুব মহারাজ বাবাকে গুরু বলে মেনে নিতেন। আস্তে 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 এবং বলি রাজা তার গুরুদেব শুক্রাচার্যকে বিপদ ভূমি দেওয়ার সময় গুরুদেবকে ত্যাগ করেছিলেন। অত সস্তা নয়। গুরু আগে দরকার, তবে ভগবত কৃপা হবে।
এই জন্য বিবেকানন্দ প্রশ্ন করেছিল রামকৃষ্ণদেবকে, ঠাকুর আমি শুনতে পাই গুরু ছাড়া ভগবান কৃপা হয় না, এটা কি সত্য? রামকৃষ্ণের ব্যাখ্যা দিয়েছিলেন, শোনো, বিলে, বিবেককে বিলে বলে ডাকতো, বিলে দেখতো গঙ্গা দিয়ে কি ভেসে যাচ্ছে, বলেছিল যে স্টিমার যাচ্ছে, ওর পিছনে কি যাচ্ছে, ছোট নৌকা যাচ্ছে। রামকৃষ্ণদেব বলছেন, বিলে বলতো ওই স্টিমারটা চন্দননগরে পৌঁছাতে কতক্ষণ লাগবে? বলে তো ঘন্টা 2 লাগবে। ছোট নৌকা কতক্ষণ লাগবে? ঘন্টা 15 লাগবে। রামকৃষ্ণ বলছে, বলতো বিলে ওই ছোট নৌকাটা যদি স্টিমারের পিছনে বেঁধে দেওয়া যায় তাহলে কতক্ষণ লাগবে? বিবেকানন্দ বলছে, ঠাকুর এই জন্য লোকে তোমার পাগল বলবো। কেন? আরে স্টিমারের পিছনে ছোট নৌকা বেঁধে দিলে স্টিমারের যে টাইম লাগবে ছোট নৌকা সে টাইম লাগবে, তুমি জানো না? রামকৃষ্ণ বলছে, আমি তো জানি, সারা তুই তো জানিস না। কিরকম শোন, স্টিমারের পিছনে ছোট নৌকা বেঁধে দিলে স্টিমারের গতিতে যেমন ছোট নৌকা ঘাটে পৌঁছায়, তেমনি গুরুর দেহ হল ভজনযোগ্য দেহ, শিষ্যের দেহ ভজনহীন দেহ। তাই ভজনযোগ্য গুরুর চরণে শিষ্যের ভজনহীন দেহকে বেঁধে দিলে গুরুর ভজনের দ্বারা শিষ্যের দেহটা নিতাই গৌর হরিবল বলতে। আমি তাই বলবো, গুরু কৃপাহি কেবলম। আসতে মায়েরা, শুধু নিজের সিদ্ধান্ত নিলে হবে না, শাস্ত্র যা বলে আপনাকে সেটা মেনে চলতে হবে। একাদশীতে বলছে মাছ মাংস খেও না, ভাত তো খাওয়াই উচিত না। অনেকে একাদশী করে রুটি খায়, 18 খানা 22 খানা, আর কেজি খালি কুমড়ো ঘুটে খায়। কি হচ্ছে এত? আজ একাদশী তো বেশি খেতে পারবে, বুঝলেন? রুটি খেয়ে একাদশী হয় না, মাছ মাংস খাওয়া অন্তত উচিত না একাদশীর দিন। অনেক কি বলে, আমাকে উল্টে বলে, দাদা আত্মা হচ্ছে ভগবান, আত্মা যা চাই দিলিয়ে যাও তাই। বুঝেছেন? ফার্স্ট ক্লাস মূর্খ যারা এই সব কথা বলে তারা। আপনারা জানেন মানুষের মধ্যে আত্মা হয় 5টা আত্মা, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর। ভূতাত্মা কুখাদ্য খায় আর পরমাত্মা হরি নামামৃত সাধন করে, কুখাদ্য খায় না। যারা বলে আত্মা ভগবান, আত্মাকে না দিলে কষ্ট হয়। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো সুন্দরী মেয়ে দেখেছেন কিংবা কোনো সুন্দর ছেলে দেখেছেন, আত্মা বলছে একটু জড়িয়ে যদি ধরতে পারেন, আপনি গিয়ে ধরবেন। পাবলিক যখন ধুলাই দেবে বলবেন আত্মা না দিলে ভগবান কষ্ট। মূর্খরা ছাড়া কেউ বলে। আচ্ছা, আস্তে আস্তে আস্তে, হরে কৃষ্ণ। আবার বলবেন এই যে গলায় মালা তিলক দিয়ে আমরা চলি, অনেকে বলে এসব লাগে না, মন যদি ঠিক হয় গলায় মালা তিলক লাগে না। এ সারারা যে কত বড় সিটিং বাদ জানেন না। এ সারারা করবেও না, করতে দেবেও না। এ হলো সিদ্ধান্ত। মন সাঙ্গা তো গঙ্গা, মন যদি ঠিক হয় তিলক মালা লাগে না। শালা বদমায়েশের হাড়ি, এত যদি মনে বিশ্বাস, তো মনে মনে বিয়ে করিস না কেন? মনে মনে বউ আনবি, মনে মনে বাচ্চা হবে, মনে মনে খাবি, মনে মনে মোবাইল কিনিস না কেন? মনে মনে ফেসবুক দেখিস না কেন? এত মনে বিশ্বাস। কাল সকাল 10টার সময় ল্যান্ডে রাধারাবাড়ি স্টেশনে ঘুরে বেড়াবে, ল্যান্ডে করবে। লোকে যদি বলে প্যান্ট পরিস না কেন, বলবি মন যদি ঠিক থাকে প্যান্ট করা লাগে না। তবে খাবার বিষয়টা মানে মশাই, চ্যাংড়া চেংড়ি গুলো যে কি সব সর্বনাশ হলো দেশে। চ্যাংড়া চেংড়ি এরাই সর্বনাশ করলো দেশে। এরা তো করবে না, করতে দেবে। তাহলে যে স্কুলে যে ছাত্র ছাত্রী পড়ে তার একটা ড্রেস আছে, তাই না? ভুল বলছি নাকি? সেই ড্রেস না পড়লে স্কুলে মাস্টারমশাই ঢুকতে দেবে না। তেমনি যে যে কর্ম করে তার একটা অফিসের ড্রেস আছে, সেই ড্রেস না পড়ে গেলে অফিসে ঢুকতে দেবে না। এইবার বলি,
কোন পুলিশ যদি ধুতি পাঞ্জাবি পরে আসামি ধরে বেড়ায়, মমতা দিদি যদি বলেন এই তুই ড্রেস করিস নি কেন, তখন যদি বলে ম্যাডাম মন যদি ঠিক থাকে ড্রেস করা দিয়ে বিদায় করে দেবে। তাহলে যে যে কর্ম করে তার ড্রেস ধরতে হয়, তেমনি বিষ্ণুকে ভজন করতে গেলে বৈষ্ণবের ড্রেস না পড়লে গৌর হরিবল বলে। মুসলমানদের এই টুকটুক বাচ্চারা মাথায় টুপি পরে লুঙ্গি পরে ঈশ্বরের নাম করে, আর আমাদের সব ধারি ধারি মাল, বুড়ো বুড়ো মাল, এড়িয়ে এড়িয়ে মাল, সার সার মাল, এরা পড়তেও দেবে না, পড়বে। আমি কিন্তু সবাইকে বলছি, যারা পড়লে পিছনে লাগে কুকুরের মতো, আমি ওদের বলছি তুই পড়বি না পড়বি না, যে পড়ে সে তোর ঘাড়ে চড়ে না, তা তুই উপহাস করিস কেন? ওসব লাগে না, পড়বি না। তাহলে বুঝুন, আজকাল পরীর মানুষকে ভদ্র ভাষায় বোঝাতে পারবেন না। যেই জ্ঞান দিতে যাবেন বলে আপনার চেয়ে কেন আমার কম না, কুকুর মানুষ করতে হয় ঠেঙি। ঠিক তেমনি ভগবান কৃষ্ণ ইনি পূর্বরাগে রাগান্বিত হয়েছেন। পূর্বরাগ নায়িকা বিয়ে হবে, আসে মায়েরা বিয়ে হবে নায়িকা, দিন স্থির হয়ে গেল। এখন বিয়ের দিন বিউটি পার্লার বাড়ি আসে, কুচিয়ে কুচিয়ে কাপড় পরিয়ে দেয়, রজনীগন্ধা ফুলের কলি গুঁজে দেয় খোপার মধ্যে, তাই না? আবার নাক টানা দুল পরিয়ে দেয়, আবার ফেরে সুয়াস করে, মেকআপ করে, দারুণ করে সেজে ড্রেসিং টেবিলের সামনে ঘোমটা দিয়ে বসে। আজ আমার মিলন হবে তো, আজ কুঞ্জে বর আসবে তো, তাই ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে দেখে আর মনে মনে ভাবে অন্য কারোর বর যদি যায় ভাবে ওই বুঝে আমারটা আসছে। মিলন হবে। এইবার রাধারানী সেজেছেন, এই জন্য বলছেন ঘটক যদি ভালো হয় লেকচারে কুজো মেয়ে সোজা, গুরু যদি ভালো হয় অভক্ত শিষ্য ভগবান। দেখবেন আপনার মেয়ে যদি প্যারা হয়, প্যারা বোঝেন, প্যারা বোঝেন না? এর প্যারা বলে না, প্যারা হয় এরকম টেরা যদি হয়, ছেলে পক্ষ বললো আপনার মেয়ে টেরা, ঘটক কি বলে মেয়ে ছিল তুমি, ও টেরা না লক্ষ্মী টেরা, বাড়ি নিয়ে যাও ধান বেশি হবে। লেকচারে পুজো আছে, লেকচারে টেরা যেমন লক্ষ্মী হয় তেমনি গুরু যদি ভালো হয় অভক্ত শিষ্য ভগবান গুরু কৃপাহী বলে।
আজকে আজকে কথা নয়, কথা বলছো কেন? এ বাবা কথা নয়। এখন মহাজনস্বগত পন্থা উনি বলেছেন, নায়ক ও নায়িকার মিলনের পূর্বে দর্শন শ্রবণ জাত দেখে কিংবা শুনে যে ভালোবাসা জন্মায়, মহাজন তাহাকেই পূর্বরাগ কহে। এবার একটা প্রশ্ন আমি আপনাদের হাউজে করব, বলুন তো, সারা জীবন কীর্তন শুনছেন, বলুন রাধা কৃষ্ণকে দেখে ভালোবেসেছিল না নাম শুনে ভালোবেসেছিল? বলুন, বলতে পারলে 100 করে বাদাম ফির। বলুন নাম। আমি দুটি প্রশ্ন করেছি, একটা দেখে না শুনি? শুনি, এই তো। এই হলো হিন্দু ধর্মের স্বভাব, এরা মুখস্থ মাল সাপ্লাই করে। হ্যাঁ গো, হিন্দুরা শাস্ত্র পড়ে না কিন্তু পণ্ডিত। কোনো চার দোকানে যান, খেলার মাঠে যান, ক্লাবে যান, উনি সারা পণ্ডিত, বুঝলেন? শুনুন, শুনো, কথা বললে কি হয় জানেন? দুই বন্ধু ইন্টারভিউ দিতে গেছে চাকরি করবে, আস্তে 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 একজন কাঁচা মাথা, সে পাকা মাথাকে বলছে, ভাই তুই আগে যা, তোকে যা বলবে তুই শুনে এসে আমাকে বলবি, ওই মাল মুখস্থ করে আমি দিয়ে বলবো। তো ভালো মাথা গেছে, অফিসার বলছে, খোকা তুমি ইন্টারভিউ দেবে? হ্যাঁ স্যার। প্রশ্ন করছে, বলো ভারতবর্ষ কত সালে স্বাধীন হয়েছিল? বললো স্যার 1942 কথা ছিল, সেটা 1900 কত জানো 47 হয়েছিল। বেশ বেশ, বলো তো ভারতবর্ষ স্বাধীন করলো তাদের নাম কি? বললো স্যার সে তো অনেকগুলো। যা বাইরে দাও, কে আছে পাঠিয়ে দাও। যেই বাইরে গেছে কাঁচা মাথা ধরেছে, ভাই কি বললো বল? এই বলছে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কত সালে, তুই কি বললি? 42 কথা ছিল, 47 হয়েছিল। ও মাল মুখস্থ করে নিল। প্রশ্ন যাই হোক, উত্তর আমার এটাই, 42 কথা ছিল, 47 হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, ভারত স্বাধীন করে নাম কি বললি? অনেক লোক। এই দোকানে মাল মুখস্থ করে দিয়েছে। 42 কথা ছিল, 47 হয়েছিল, অনেক লোক। এই দুটো মুখস্থ করে ভিতরে গেছে। অফিসার বলছে, খোকা তুমি ইন্টারভিউ? হ্যাঁ স্যার রেডি। বলুন। মানে মাল তো ব্যস্ত, মুখস্থ উত্তরই। প্রশ্ন যাই করুক, উত্তর 42 কথা ছিল, 47 হয়েছিল, অনেক লোক। অফিসার ভাবছে কাঁচা মাথা, খুব ভালো ছেলে না, কাঁচা প্রশ্নই করি, যাই বলো উত্তর তোদের হবে। বলছে, খোকা বলুন না, তোর জন্ম কত সালে? তোর জন্ম কত সালে? বলছে স্যার 1942 কথা ছিল, কিন্তু সেটা 1947। অফিসারের মাথা গরম হয়ে বলছে, এই স্যার নেক্সট প্রশ্ন করি। আপনি আমার চেয়ে বেশি জানেন, 1 ক্লাসের 9 বছর। নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন মুখস্থ আছে, অনেক লোক। মাস্টারমশাই প্রশ্ন করি, অফিসার প্রশ্ন করছে, বাবার নাম কি? বলছে স্যার সে তো অনেক লোক। এই যে অনেক লোক বলে, মাকে যেমন অপমান করলো, তেমনি মুখস্থ কথা বলে আমরা যে সাপ্লাই করে হিন্দু ধর্ম সম্পর্কে, আমরা জানি না যে হিন্দু ধর্ম কত অপমান করি। তাই জেনে কথা বলা উচিত। রাধা এটা সবাই জানে, শুধু আপনি নয়। রাধা কৃষ্ণ নাম শুনে কৃষ্ণকে ভালোবেসেছিল, এটা ঠিক নয়, দেখেই ভালোবেসেছিল। তবে কৃষ্ণের অঙ্গ থেকে রাধার সৃষ্টি হয়েছিল। রাধা কেন পেটে জন্মায়নি? রাধা কেন রসে জন্মগ্রহণ করেননি? রাধা কৃষ্ণ বামঙ্গ সম্ভূতা লাহাবলী শক্তি। এই জন্য সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মন। তাই কিনা? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা করে না নইলে যেত না যেন। সুখ বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, সারি বলে আমার রাধা ওই যে দেখা, ওই যে যাচ্ছে দেখা। শুধু বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে আমার রাধা
রাধার চরণ পাবে বলে জোড়া তাইতে হ্যাঁ সুগমারে আমার কৃষ্ণ জগতের গুরু সারি বলে আমার রাধা বাঞ্ছা কল্প তরু নইলে শুধুই গুরু। কি কথা, কি সুন্দর ভাষ্য ভাষণ। আস্তে বাবা আস্তে আস্তে আস্তে। রাধা হলো নাহাতিনী শক্তি। রাধা করে পেটে জন্মায়। যারা বলেন রাধা একটা মেয়ে ছেলে, কৃষ্ণ একটা বেটা ছেলে, কীর্তি করে গেল, তার মতো মূর্খ পৃথিবী জানি না। রাধা মেয়ে ছেলে সত্য নয়, সত্তা নয়। রাধা বৈকুণ্ঠে জন্ম হয়েছে গোলকে কোটি কোটি বছর আগে আসবো, কিন্তু তাকে বহিঃপ্রকাশ করলেন আয়ানের সাধনার দ্বারা। এই যে সুতপা ঋষির সাধনার দ্বারা রাধাকে নররূপে আনলেন ভগবান বামন থেকে। যেমন একটা আস্ত মটরের ডাল জলে ভিজিয়ে দিলে ফুলে মোটা হয়, দেখবেন ওই ডালটা আপনি চাপ দেন, একটা ডাল ছিল, চাপ দিয়ে কটা হলো, দুটো হয়ে গেল। ভগবান কৃষ্ণ একা ছিলেন, ভক্তের ভক্তি দশে ডোবানো, আসক্তিতে ফুলে মোটা হয়েছিল। ভক্ত যখন অনুরাগের চাপ দিল, একা ভগবান পাশ হয়ে দুটি হয়ে একটা কৃষ্ণকে রাধা হয়ে বহিঃপ্রকাশ হয়েছে। এই জন্য বলছেন ঊর্ধ্ব হইতে বিন্দুগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ছয় সত্য ছয় টানে আছে অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া হয়ে গইল শক্তিদান। পুরুষ প্রকৃতি কহে হইল আধা আধা, বিচারিয়া কৃষ্ণ রাধা নাম কি গর্বমণি নাম রাখিলেন রাধা। এর রাধা কৃষ্ণ, কৃষ্ণ ধাতুরই প্রত্যয় করলে হয় কৃষ্ণ। এটা কোন কৃষ্ণ? প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু পরে অবস্থান ক, তৃতীয় টানেতে মহাদেবের বখানি হলো ব। এবার কুণ্ডলী কালেতে আছেন আমার রাধা বিনোদিনী, এ হলো ক। রি আজ্ঞা শক্তি মহামায়া বিকার দুই টান, এই তো প্রথম অক্ষর হইল বাখান। সূর্য চন্দ্র বরুণ পবন হতাশন, স্বর্গমর্ত পাতাল জড়িয়া ত্রিভুবন, এই সব জগমার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে গর্বমণি, ধ্যানেতে জানিয়া এই সেই কৃষ্ণ। আর রাধার জন্ম হলো, রাধার যখন জন্ম হয়েছিল তখন রাধার চোখ অন্ধ ছিল, বুঝেছেন? এ হলো আস্তে 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 কথা। প্রথম চোখ ছিল অন্ধ। কেন? রাধা জগৎকে বুঝিয়েছিল যে চোখ পেয়ে গোবিন্দ বদন দর্শন হয় না, সেটা হলো পশুর চোখ। শুধু ভিডিও সিনেমা সিরিয়াল দেখে যাব, এটা চোখ মানুষের চোখ নয়। এই জন্য বলা হয় একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে পঞ্চমান, তুই চুপ করো ভাই, তিনে পঞ্চমান, তিনে নেত্র। নেত্র মানে কি? চোখ। তাহলে এই দুখানা চোখ আছে আপনাদের, আর একখানা চোখ কোথায় বলুন? মায়েরা বলুন কোথায়? হ্যাঁ, এটা মুখস্থ মাল সাপ্লাই করে। 42-এ কথা ছিল 47 হয়েছে, তাই বলছি। এই চোখটা ফোটেনি কেন? যদি এই চোখটা ফুটবে চোখ বন্ধ হয়ে যেত। শুনে না, এই চোখ যখন ফুটবে তখন আর সিরিয়াল আর এই ফেসবুক ভালো লাগবে, তখন এই চোখ বন্ধ হয়ে গিয়ে এই চোখ যখন ফুটবে তখন সাধুগুরু বৈষ্ণব রাধা কৃষ্ণের চরণ দর্শন করতে ইচ্ছা হবে, জানেন? এই জন্য এই চোখ যখন ফুটেছে, চোখ ফোটেনি, তারা সিরিয়াল ভালোবাসে, ফেসবুক ভালোবাসে। আর এই চোখ যখন ফুটবে ও আর কিচ্ছু ভালো লাগবে না, জানেন? আপনি সিরিয়াল দেখছেন, খুকুমনি হোম ডেলিভারি, হোম ডেলিভারি না আছে না, হয় না? তাই কি না? দারুণ ইন্টারেস্টের জায়গা হবে, ওইটা একটা সুন্দর জায়গা দেখতে যাবে, সেই সময় সারা কারেন্ট চলে যাবে। কি হবে? কপালে বাড়ি মারতে হবে না? ভগবান কারেন্ট যাবার সময় কিচ্ছু করার নাই। কেন? জমি আপনার, ঘর আপনার, টেবিল আপনার, টিভি আপনার, কারেন্টটা কিন্তু আপনার নয়। কখন যাবে কখন আসবে বলাই যাবে না। তেমনি আস্তে আস্তে সিরিয়াল দেখার টিভি যদি কারেন্ট চলে যায় কিছুক্ষণ পরে আসে যায়, কিন্তু এই টিভির কারেন্ট যদি একবার যায়, বলুন আর কি আসবে? তাহলে এই টিভির কারেন্ট থাকতে থাকতে এর ভিতরে কি সিরিয়াল আছে, এই ভিতরে কি ফেসবুক আছে, সেই মালগুলো দেখার চেষ্টা ভাবনা করতে। বাইরের মাল দেখছেন,
সিরিয়ালে যা দেখছেন সর্বনাশ, এক একটা নায়িকার 4টি করে স্বামী দেখছেন, এক একটা নায়কের 4টি করে বউ। এই যদি কেউ দেখে তার মনে মনে লোভ হবে না, ওর হয়েছে এই করে তো সব সর্বনাশ হয়ে যাচ্ছে ধ্বংসটা। ওঠে রাধারানীর চোখ ছিল অন্ধ, তাই গোবিন্দ বলেছিল রাধে তোমার চোখ অন্ধ কেন? বলেছিল হে কৃষ্ণ, যতদিন না তুমি আমাকে স্পর্শ করবে, যতদিন চোখ খুলে তোমার বদন দেখবো না, ততদিন আমি চোখ খুলবো না। এবার ব্রহ্মা পদ্ম ফুলের মধ্যে রাখলো আস্তে আস্তে আস্তে। আর সুভানু রাজা এই রাধারানীর পালিত পিতা, ইনি ছিলেন পূর্বজন্মের সূর্যদেব, ইনি সাধনা করে রাধাকারণীকে পেয়েছেন। এটা বিষম ভানু, ভানু মানে সূর্য, তাইতে স্নান করতে যে পদ্ম ফুলের মধ্যে রাধারানীকে পেয়েছেন। আর ওই রাধাকে ওনার স্ত্রী কীর্তিটা কলাবতীর কোলে সঁপে দিয়েছে। কলাবতী এই না একটা কন্যা পেয়েছে, ও তো কন্যাটা নিয়েছে, কি আনন্দ। রাধা এই কথা সখীদের বলছে, সখী রে শোন শোন, আমার চোখ অন্ধ, মা জানে না। মা জানলো কখন? আমাকে বলে নিয়ে যখন মা নবনী দিতে গেল তখন দেখলো কি যেদিন আমার জন্ম হইল, আমার জন্ম হইল, যেদিনে যেদিন আমার জন্ম হইল, বন্ধ করেছিলাম। এবার জননী রাম দেখছিল, মনোমুদিত দেখি করি হাহাকার, জননী ভয়ে সবারে ডাকি, সবাইকে ডেকে বলেছে আমার রাধা হয়েছে, চোখ হয়নি। শুনি সেই কথা দশমতী মাতা, শুনি সেই কথা দশমতী মাতা বলে লইয়া খোলে, শুনি সেই কথা দশমতী মাতা বলে লইয়া খোলে। রাধারে দেখিতে চলিল পুরীতে, রাধারে দেখিতে চলিল পুরীতে, চমকে আমি যে গোপালকে নিয়ে যাচ্ছি, এখন তো রাত 10টার বেশি হয়ে গেছে, তাই না? 10টা বেজেছে কত? 10টা 5, 1, 2 হোক। এই দেখো এত রাত্রে তো বাচ্চা নিয়ে যাওয়া ঠিক হবে না, আসতে পারে। কেন বাচ্চা দেখবেন অনেক সময় দুধ তোলে না, দুধ তোলে না করে দেয়। যদি কেউ বলে দিদি তোর বাচ্চার কি হলো, বলিসনি কালকে বাতাস লেগেছে, তাই না? তা গোপালের মা চিন্তা করছে আমাকে তো ওকে নিয়ে গেলে হবে না, রাধাকে দেখতে এই রাত্রিবেলা গেলে যদি কিছু বাতাস লাগে ওকে বাড়ি রেখে আমি রাধারানীকে দেখতে যাব। কিন্তু মা তো জানে না কৃষ্ণের সঙ্গে রাধার অ্যাডভান্স কন্ট্যাক্ট হয়ে আছে, যে স্পর্শ না হলে মনে হবে না, যে ধামান প্রবর্তন্ত কানিস তথাইব ভজম মহৎ। আস্তে 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 জানো ভগবানের কাছে যেটা চায় ভগবান তাকে তাই দেয়, তাই না? যেমন রাবণের ভগ্নী
যার নাক কেটে দিয়েছিল লক্ষণ, নাম কি ছিল? শতাব্দী শতাব্দী ছিল। সূর্পনাখা, সূর্প মানে কি? সুন্দর নাক। ও রামকে দেখে ভেবেছিল, ও রাম কি দারুণ তোমার দেখতে, যদি আমার বিয়ে করতে কি আনন্দ পেত। আস্তে রাম বলেছিল, লক্ষণ, এই লক্ষণ, জয় দাদা কাপড় খুলে গেছে খবর লক্ষণ, বুঝে তাড়াতাড়ি চলে আসার জন্য খবর বুঝে কাপড়টা পরে নেই। এই দেখুন হনুমান, লক্ষণ না। আমি ভাই লক্ষণ আদেশ করুন আমার কি কাজ করতে হবে? আমার লক্ষণের দাঁত ভাঙা ছিল না। দাঁত ভাঙিনি দাদা, আমার যুদ্ধ করতে করতে দাঁত ভেঙে দিয়ে ওরে মেরে দাঁত ভেঙে দিয়েছে। আচ্ছা বিপদ ভাই বস, যা বস। লক্ষণ, বস। হ্যাঁ, লক্ষণ ছুটে এসেছে। দাদা বলে, ওই যে মেয়েটা খুঁটি হালাল নিয়ে ঘুমাচ্ছ, নাক কেটে নিয়ে যা। লক্ষণ বলছে, কেন? আমরা বিয়ে করতে চাই। আরে বিবাহ করতে চাই তো নাক কাটবো কেন? আসতে তখন রামচন্দ্র তত্ত্বটা কি বলতে দিচ্ছে দেখুন, বলতে সব ওর নাক কান কেটে অ্যাডভান্স বুক করে রাখলাম, তার মানে রুমাল দিয়ে পাশে সিট রেখে দিলাম, ওই সিটে আর কেউ বসতে পারবে না। নাক কান কেটে ছেড়ে দিলাম, ওই অবস্থায় লঙ্কায় ফিরে যে অন্য কোনো পুরুষের গলায় মালা দিতে পারবে না, আমার অপেক্ষায় থাকবে। আগত যুগে কৃষ্ণ অবতারে ওই সূর্পনাখা মথুরায় কুব্জা হয়ে জন্মাবে, আমি ওর গলায় মালা দিয়ে গৌর হরি বল, হরি বল। যশোদা ভাবে আমি নিয়েই যাবো, বসিয়ে আস্তে আস্তে। এখন মা মনে করলেন একটা বাটিতে ননি দিয়ে বলবো, গোপাল সোনা তুমি ননি খাও। তা গোপালকে বলছো, বাবা ননি খাও, ননি খাও। গোপাল তখন কেঁদে যাচ্ছে, আমাকে নিয়ে যেতেই হবে। মাগো তুমি যদি মানাও তুমি বাড়ি এসে মরাচ্ছে। শুনলে কোনো মা জ্ঞান নিয়ে রেখে দিতে পারে? চর একখানা দিয়েছে। ভগবান চিন্তা করছেন, যে ভক্ত আমাকে দেখবার জন্য নয়ন মুদ্রিত করে থাকে, আমি তাকে দেখা দেওয়ার জন্য ঘাত প্রতিঘাত সহ্য করতে পারি, কেন? আমি ভক্তের ভগবান। কিন্তু মায়েরা মা যশোদা চিন্তা করলেন, যাতে বাতাস লাগে, তাই তুলসীর পাতা গোপালের মাথায় দিয়ে দিয়েছে। বলো ভাগ্যবতী তুলসী, তুলসী রে, তুলসী রে, ভাগবতী তুলসী, তুলসী রে, তুলসী রে, ভাগবতী তুলসী। আস্তে আস্তে তুলসী কি সম্মান দেখুন। এই তুলসীর মালা গলায় পরে কেন? তুলসীর পাতা ভগবানের সেবায় লাগে কেন? আমাদের মধ্যে একজন কীর্তনিয়া এই ভুলভাল গুলো বলে বেড়াচ্ছে, বুঝলেন? সে তো ভক্ত না, মালা পরে না, আর যারা মালা পরে তাদেরকে অপমান করছে। এই কীর্তন সমাজে কিন্তু বললাম না, হিন্দু ধর্মে কিছু কিছু কাল্পিক তৈরি হয়েছে, তারাই ধর্মটাকে ধ্বংস করার চেষ্টা করছে। তুলসীর জন্ম কোথায়? কেন তুলসীর মালা পড়তে হয় এবং তুলসীর পাতা গোবিন্দ ভোগে দিতে হয় কেন? এর একটা দারুণ ইতিহাস আছে। যদি আর কোনোদিন দেখা হয় আমি বলবো, জিনিসটা শুনবে। এই জায়গাটা বলে যাই, তুলসীর পাতা গোবিন্দের মাথায় দিয়েছে। এই তুলসীর মালা আমরা পড়ি, আমি জানি। আপনার কথা না শোনো, আমি কমিটিকে বলেছিলাম যে 10টার 1 মিনিট বেশি গাইব। 10 মিনিট হয়ে গেছে, 10টা বেজে গেছে, সময় হয়ে গেছে। পরবর্তী দল আর শুনে না। এইবার আমার পরে যে গান গাইবে সে তো 3 ঘন্টা গাইবে, তাহলে একটা হয়ে যায়। একটার সময় গান গাইতে তো রাস তৈরি হবে, রাস গাইবে, রাস শুনবেন। তাই দল বসিয়ে রেখে আমাকে 10 মিনিট 20 মিনিট বেশি গাই, রাস শুনতে অসুবিধা হবে। তাই
আমি সময়কালে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। আমার তো ইচ্ছা ছিল সারা রাত গাইব, কিন্তু দুখানা দল আছে তো, ওই জন্য আবার যদি দেখা হয় শুনবেন।